বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ। বিশ্ববিদ্যালয়ে চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে শুক্রবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয় বিশেষ করে জোর দেওয়া হয়েছে। বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ছাত্রছাত্রীদের তাদের পরিচয়পত্র দেখার পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাক্তার বিশ্বজিৎ দাস তিনি নিজে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখছেন। আক্রান্ত ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গতকালই তাদের অপারেশন করা হয়েছে, যদিও তাদের শারীরিক অবস্থা এখনও সংকটজনক, তবে নিরাপত্তার প্রশ্ন উঠেছে। দেখো দেখো আইডেন্টি কার্ডটা দেখো, ভালো করে দেখাও। কালকের এই ঘটনা কতটা আতঙ্ক বা কতটা শিউরে উঠছে? না, কালকের এই ঘটনা আমরা মারা তো যাচ্ছে না, হঠাৎ করে এটা ঘটে গেছে। আমরা তো ইউনিভার্সিটিতে এখন আমরা তো পাস আউট হয়ে গেছি, মানে আমাদের এখন 4th সেমিস্টার চলছে। সবে কিছুদিন আগে এক্সাম শেষ হলো। আমরা সবাই নিজেদের রুমে হঠাৎ করে এটা দুপুরবেলা করে শুনতে পাই যে এরকম ঘটনা। তো এটা মানে একটা খুব একদম মানা যাচ্ছে না এরকমই। আমরাও সেটা ঘটনাটা শুনে এটাই বলবো যে নিরাপত্তার দিকে জোর দিক সবাই। এবার কর্তৃপক্ষ যেন একটু গার্ড এসব, হ্যাঁ, বা আরও কিছু যে সিসিটিভি ক্যামেরা একটু বাড়ানো হোক। আর যারা যারা আজকে ভর্তি হয়েছেন তাদের সুস্থ কামনা। যারা আজকে ভর্তি হয়েছে তারা এখন আপাতত সুস্থ আছে এবং আশা করছি তারা একটু সুস্থ হয়ে উঠুক। কারণ আমাদের একই মানে আমিও ম্যাথ ডিপার্টমেন্টের। এবার ব্যাপার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একজনের মেয়ের সাথে এরকম ঘটনা, এটা তো একদমই মানা যায় না, অমাননীয় ব্যাপার আর কি। তোমার নাম? আমার নাম প্রণয় রায়, ম্যাথ ডিপার্টমেন্ট। এই যে একজন ছাত্রীকে এইভাবে ছুরির আঘাত করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা, এবং সেই যুবকও সে নিজে আত্মহত্যার চেষ্টা, রক্তাক্ত ঝরল এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এটা কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখেন, এইসব বিপদ যখন তখন যেখানে সেখানেই ঘটতে পারে, সুতরাং এটা সেভাবেই নিতে হবে। আর প্রথমত যেটা হচ্ছে সেটা এই ক্যাম্পাসের মধ্যে এই ঘটনাটা যেহেতু প্রথম, সুতরাং এটার জন্য আমাদের একটু তো ওই শিউরে ওঠার মতো ব্যাপারটা একটু আছে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। কারণ এইসব ঘটনা যখন তখন যেসব জায়গাতে যেসব মুহূর্তেই ঘটতে পারে। আর তার থেকে বড় কথা, যেহেতু এখানে ব্যাংক আছে, বাইরের মানুষও আসে বিভিন্ন নিজেদের কাজে, ব্যক্তিগত কাজে। এবার হ্যাঁ, বিভিন্ন ইয়ের জন্য। এবার কী কারণে কি হচ্ছে, কে কি মোটিভ নিয়ে ঢুকছে সেটা তো বলা যায় না। সুতরাং তাতে তার কি মোটিভেশন ছিল সেটা তারাও বুঝতে পারেনি। সব থেকে বড়ো কথা, সে হচ্ছে এখানকার এক্স স্টুডেন্ট, সুতরাং সেভাবে তো বলা যাচ্ছে না, তাকে বারণও করা যাচ্ছিল না, ঢুকতে বারণও করা যাচ্ছিল না। এমনি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু যদি ভালো করা হয় তাহলে আমরা খুব খুশি হব, ব্যাস এতটুকুই, আর কিছু হবে। এমনিতে এই যে স্টুডেন্ট একজন ছাত্রীকে এইভাবে যে মারা হলো, সেটা এই ক্যাম্পাসে রক্তাক্ত ঝরল, তারা কেমন আছেন, তাদের কি চাচ্ছেন? না, আমরা তো অবশ্যই চাই তারা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। আর এটা সত্যিই দুঃখজনক একটা ঘটনা, কিন্তু তারা ভালো হয়ে গেলে অবশ্যই আমরা খুব খুশিই হব। এখন কেমন আছে সেটা আমি শুনিনি। বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বে রয়েছেন, হ্যাঁ, উপাচার্য থেকে শুরু করে নিরাপত্তা, কি চাইবেন তাদের কাছে, কি বলবেন? তাদের কাছে এটাই বলা হবে যাতে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু ভালো করা হয়, একটু উন্নত করা হয়। হ্যাঁ, চেকিংটা একটু ভালো করা হয়, এতটুকুই। কারণ কি, আমাদের এখানে যথেষ্ট ভালোভাবেই চেক করেই ঢোকানো হয়। এবার কোনো কারণে সব সময় তো আর সেভাবে হয় না, একটু কোনো কারণে মিস্টেক হতেই পারে। সেটা হয়তো হয়েছে বাই মিস্টেক, সেই কারণে যে এখানে এরকম হয়েছে এটা কারোর হাতেই আছে বলে আমরা মনে করছি না। ক্যাম্পাসের ভিতরে যে আজকে ব্যাংক রয়েছে, আজকে কনস্ট্রাকশন বহিরাগতরা অনেকেই ঢুকছে। হ্যাঁ, ঢুকছে। এই ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজও আছে, সেখানে ছেলেমেয়েরাও নিজেদের কাজের জন্য আসে, যখন তখন যে কোনো কাজে তাদেরকে আসতে হয়। আমিও যেহেতু এই কলেজে ইউনিভার্সিটির আন্ডারেই পড়তাম, সুতরাং আমাকেও আমার অনেক কলেজের কারণে কাজে আমাকে এখানে আসতে হয়েইছে কাজ করতে। এটা ক্যাম্পাস জুড়ে অ্যাডমিন বিভাগ ছাড়া যেখানে আমরা কালকে দেখলাম, এসব জায়গাতে একটা সিসিটিভি। হ্যাঁ, সিসিটিভির একটু প্রয়োজন। এটা যদি আমাদের স্যাররা একটু করে দেন তাহলে আমরা সত্যি খুব খুশি হব, ব্যাস। আমার নাম নবনীতা দাস, আমি এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রী। এখন আমার 2nd সেমিস্টার চলছে। নতুন করে কিছু ব্যবস্থা নয়, ইউনিভার্সিটি সিকিউরিটি সিস্টেম ছিল।